আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে। এ ব্যাপারে সরকার খুবই উদ্বিগ্ন। যদিও সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মিছিল করতে না পারে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ঠেকাতে পারছে না আওয়ামী লীগের ঝটিকা মিছিল। বাংলাদেশের ব্যস্ততম নগরীর ব্যস্ততম এরিয়াতে দিব্যি আওয়ামী লীগ প্রতিদিনই মিছিল করে যাচ্ছে। বাংলা মোটর, ধানমন্ডি, গুলিস্তান, মিরপুর, উত্তরা, বনানী, আগারগাঁ সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত মিছিল হচ্ছে আওয়ামী লীগের। শুধু তাই না, আগে আওয়ামী লীগের মিছিলে 5 জন নেতাকর্মীরা উপস্থিত থাকতো, কিন্তু এখন দিনে দুপুরে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল করছে, অথচ জনগণ প্রতিরোধ গড়ে তুলছে না। মাত্র 1 বছরেই জনগণ আওয়ামী লীগের কে কেন মেনে নিচ্ছে, অথবা আওয়ামী লীগের এই মিছিলে কেন প্রতিরোধ গড়ে তুলছে না জনগণ? আমি মনে করি এর জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। দেখেন, 2024-এ আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা পালিয়ে গেল। মাত্র 1 বছরেই কিভাবে সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে, অথবা 1 বছরে কিভাবে জনগণের সামনে প্রকাশ্যে মিছিল করে অথচ জনগণ প্রতিরোধ গড়ে তোলে না? এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর ইউনূস আওয়ামী লীগের থেকে অনেক খারাপ রাষ্ট্র পরিচালনা করছে। আওয়ামী লীগের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল, যা ডক্টর ইউনূসের অধীনে নাই। ডক্টর ইউনূসের অধীনে যেভাবে মব বেড়েছে, মানুষের জানমালের নিরাপত্তা কমে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে, ডাকাতি বেড়েছে, হত্যা বেড়েছে, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান কমেছে এবং মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে, তা কিন্তু বিগত সরকারের অধীনে দেখা যায়নি। যার কারণে জনগণ দিন দিন আওয়ামী লীগকে মেনে নিতে শুরু করেছে এবং এজন্যই আওয়ামী লীগের মিছিল দিন দিন বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে একেবারেই অত্যাচার করে নাই, ভোটের অধিকার কেড়ে নেয় নেই বা বিরোধী দলদের প্রতি অন্যায় করে নেই, তা কিন্তু মেনে নেওয়া যাবে না। অবশ্যই আওয়ামী লীগ বিরোধী দলদের অত্যাচার করেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারপরেও আওয়ামী লীগ মাত্র 1 বছরই ঘুরে দাঁড়ানো একটা ম্যাজিক ছাড়া আর কিছুই না। দেখেন, মানুষ আরও এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে, কারণ এই সরকারের অধীনে দিব্যি 71-কে কলঙ্কিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা হচ্ছে, 71-এর ইতিহাসকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ধীরে ধীরে রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্র করার চেষ্টা করছে। যার কারণে জনগণ ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিলের প্রতি আর কিছু বলছে না। যদি এই ডক্টর ইউনূস দেশকে ভালো চালাতো, একটা জঙ্গি রাষ্ট্র না করতো, জঙ্গিদের জামিন না দিত, সন্ত্রাসীদের জামিন না দিত, জায়গায় জায়গায় চাঁদাবাজি না হতো, দখলদারিত্ব না হতো, ধর্ষণের পরিমাণ না বাড়তো, হত্যার পরিমাণ না বাড়তো, মবের পরিমাণ না বাড়তো, সেই সাথে বেকারত্ব না বাড়তো, কর্মসংস্থান